কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম বিয়ের আগে বেশি সেক্স করলে কি মেয়েদের যোনি ঢিলা হয়ে যায়? অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বিয়ের আগে কোনো মেয়ে যদি তার বয়ফ্রেন্ড বা যে কোনো জায়গায় যদি সে সহবাসে লিপ্ত হয় এবং সেটা যদি বেশি হয়ে যায়, কম আর বেশি যেটাই হোক না কেন, যে তাহলে যোনিপথ কি ঢিলা হয়ে যাবে কিনা। আপু এটাই জানতে চেয়েছেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। এই প্রশ্নটা শুধু আপু না, অনেক পুরুষ কিন্তু এটা বলে থাকে। অনেক পুরুষ বিয়ের আগে বলে, বিয়ে করে আসার পরে বলে, যদি কোনো রকম একটু সন্দেহ তার ভিতরে চলে আসে। যারা প্রবাসে থাকে, যারা স্ত্রীকে রেখে দূরে থাকে বা চাকরিতে থাকে, তাদেরও এমন প্রশ্ন থাকে যে আমার স্ত্রী বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করেছে, যে তার যোনিপথ ঢিলা হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে যাবে। তো এবং তার যোনিপথ ঢিলা হয়ে গেছে, এর জন্য কি আমরা বুঝে নেব যে আমার স্ত্রী বাইরে অতিরিক্ত যৌন মিলন করেছে বা বিয়ের আগে যৌন মিলন করেছে, ইত্যাদি প্রশ্ন করে থাকে। এবং অনেক মেয়েরাও যদি সহবাস নাও করে থাকে, অনেক মেয়ে দেখা যায় যে একটু স্বাস্থ্য হেলদি থাকলে তখন তার যোনিপথটা কিন্তু সব স্কিনে তার একটু লুজ থাকে, যোনিপথটা লুজ হয়ে যায়। কারণ পেলভিক যে ফ্লোর, পিছনের যে ভারসাম্যতা থাকে, যে ভারটা থাকে, এই ভারে কি হয়, যোনিপথ লুজ হয়ে যায়। আবার অনেকে একটু খেলাধুলা করে, সাইকেল চালায়, স্পোর্টস অনেক কিছু করে থাকে। আবার অনেকে এক্সারসাইজ করে, কিছু কিছু এক্সারসাইজ তাদের ডায়েট কন্ট্রোল করে থাকে, ইত্যাদি কারণেও কিন্তু যোনিপথটা লুজ হয়ে যায়। আবার সাধারণত যেসব মেয়েদের মাসিক শুরু হবার কিছুদিনের মধ্যে বিয়ে হয়, দেখা যায় সাধারণত মেয়েদের মাসিক হয় 11-12 বছর বয়সে। যদি 14-15 বছর বয়সে বিয়ে হয়, তাহলে তো সেটা তো টাইটই থেকে যায়। কারণ তা বিয়েটা তো মানে তার যৌবনটা মাসিক শুরু হবার কিছুদিন পরে হয়েছে। তো সেক্ষেত্রে যোনিপথটা একটু টাইট থাকে। আর এর পরে যদি বয়স করে একটু বিয়ে হয়, তাহলে কিন্তু সব জিনিসের কিন্তু জোয়ার ভাটা আছে। তো সব কিছু পরিবর্তন হয়, গায়ের স্কিন তখন একটু লুজ, বয়সের সঙ্গে সঙ্গে লুজ হতে থাকে, তখন যোনিপথটাও লুজ হতে থাকে। তো সেক্ষেত্রে যে শুধু যৌন মিলন করলে যোনিপথ লুজ হবে এমন না। তো এখন আর এই প্রশ্নগুলোই বিবাহিত পুরুষ করে থাকে। মেয়েরাও ভয়ে ভয়ে, যে আমার একটু বয়স হয়েছে, স্বাস্থ্য ভালো, যোনিপথটা, অনেকে বলে যে আমি পরীক্ষা করে দেখেছি যে আমার একটা নখ ভিতরে প্রবেশ করছে, তো তাহলে কি আমার যোনিপথ লুজ হয়ে গেছে, আমার কি সেই ভার্জিনিটি নেই? আসলে ভার্জিনিটি বলতে তো ওইটা বোঝায় না যে যোনিপথটা বন্ধ হয়ে থাকবে, এটা বোঝায় না। বন্ধ হয়ে থাকলে পিরিয়ড করতে থেকে হবে। যোনিপথের চারপাশে যে মাংসপিণ্ড থাকে, অর্থাৎ স্থিতিস্থাপকতা থাকে, তো সেইটা তখন কি হয়, একটু লুজ হতে থাকে। সেখানে তো পুর থাকে না, ভরা থাকে না। তো সেহেতু তারা ভয় পায় যে এই নখ চলে গেল, তাহলে মনে হয় লুজ হয়ে গেছে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এখন এই যে আমরা বলছি, আমি বলছি, আমার মতো অনেক বড় মাপের ডাক্তাররা বলছে যে যোনিপথটা কেন লুজ হয়। তা ওই ভাইয়েরা, বোনেরা এই ভিডিওগুলো যদি একটু ভালো করে ফলো করেন, একটু বুঝতে পারেন, সচেতন ভাইয়েরা যদি একটু বোঝেন, তাহলে তাদের ভিতরে কিন্তু এই সন্দেহটা আসবে না। এখন আমি যোনিপথের গঠন এবং অতিরিক্ত যৌন মিলন করলে যে যোনিপথ লুজ হয়ে যাবে, সেটা আমি বৈজ্ঞানিক এবং মেডিকেল দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। এখানে যোনিপথের গঠন, যোনিপথটা কিন্তু একটি ইলাস্টিকতা বা স্থিতিস্থাপকতা দিয়ে, স্থিতিস্থাপক টিস্যু দিয়ে তৈরি, যেটা প্রসারিত হতে পারে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। অর্থাৎ একটা রাবারের ব্যান্ডের মতো। আমরা যখন একটা রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধি,
তখন কিন্তু সেটা কয়েকটা প্যাচ দেওয়া যায়। তো কয়েকটা প্যাচ দিতে সাধারণত সেটা লুজ হয়ে যাবে একেবারে। হ্যাঁ, লুজ হয়, সেটা পরে হয়, কিন্তু ওই রাবারটা যখন চুল যখন খুলে ফেলে দেওয়া হয়, রাবারটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে। তো একটা সময় যে রাবারটা পুরান হয়ে যায় তখন ফেলে দিতে হয়। ঠিক যোনিপথটাও একই রকম। এটা বিভিন্ন কারণে প্রসারিত হয়, আবার কি হয়, আবার জায়গায় চলে আসে। তা একটা সময় যে কিন্তু লুজ হয়, তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। চিকিৎসা নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতিতে সার্জারি করে থাকে। আবার আমরা সাধারণত, এটা যেহেতু একটা হরমোনাল বিষয়, আমরা ওষুধ দিয়ে সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি। পুরোপুরি না হলেও অনেকটা ফিরে আসে, কারণ এটা তো পুরাটাই রাবার, একটা ফোমের মতো। আমরা যদি সার্জারি করে, অর্থাৎ স্টিচ অর্থাৎ সেলাই দিয়ে যদি ওইটা সংকুচিত করে দেই, তাহলে আপনার কি কারণে হয়েছে সেটা তো ঠিক হলো না। সেলাই করে দিয়ে জায়গাটা কি করলো, আরও সংকুচিত হয়ে গেল, সেটা সহবাসে কষ্ট হবে এবং অনেক চিড়ে যাবে, সহবাসে সুখ পাবে না, ইত্যাদি হবে। তো এটা আমরা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা আবার পূর্বের অবস্থা অনেকটা ফিরিয়ে আনার চেষ্টা করি। এখন অতিরিক্ত যৌন মিলন ও যোনির আকার। বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করলেই যে যোনিপথ লুজ হয়ে যাবে এমন কোনো কথা নেই। সাময়িক হয়তো একটু প্রসারিত হতে পারে, কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কারণ যখন যৌন মিলন করা হয় তখন যোনিপথ লম্বা হয় এবং প্রসারিত হয়। কেন হয়? সহবাসকে সহজ করে দেওয়ার জন্য। এটা কিন্তু বলা হয়েছে যে এটা একটা রাবারের মতো বা ফোমের মতো। ফোমে যখন আপনি শুতে যাবেন তখন কিন্তু নরম হয়ে ভিতরে চলে যাবে, আবার যখন উঠে যাবেন তখন কিন্তু জায়গায় চলে যাবে। তো এটা একটা ফোমের মতো। তো ওই যখন ওইটা প্রসারিত না হবে, লম্বা না হবে, তখন কিন্তু ওই যে সংকুচিত যোনিপথ দিয়ে কিন্তু সহবাস করা যাবে না। অনেকের দেখা যায় যে বলে যে বিয়ে করেছি 6 মাস 3 মাস, তো যোনিপথ এখনো ঠিক মতো সহবাস করতে পারছে না, অর্থাৎ এদের সেক্স হরমোন কম থাকে। কম থাকার কারণে ওখান থেকে অর্গাজম হয় না, কামরস আসে না, এবং ভিতরে সে স্থিতিস্থাপকতা কিন্তু পুরোপুরি আসে না, যে কারণে কি হয়, জায়গাটা শুকনা থাকে, যোনিপথ কিন্তু প্রসারিত হয় না। যেটা বলা হয়েছে যে সর্বশেষ সময় প্রসারিত এবং লম্বা হয়, অনেকের এটা হয় না, সেই হরমোনটা কম থাকে, তখন চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। তাহলে তাহলে যোনিপথ সহবাস করলেই যে প্রসারিত হবে এমন না। এটা স্বাভাবিক নিয়মেই সহবাসকে সুখের করে দেওয়ার জন্যই কিন্তু প্রসারিত হয় এবং লম্বা হয়। যেসব কারণে যোনির স্থিতিস্থাপকতা বিচ্যুতি হতে পারে, সে কারণগুলো আমি এখন বলবো। প্রথম যে কারণটা সেটা হলো প্রসব অর্থাৎ ডেলিভারি যখন হয় কোনো গর্ভবতী, তখন যে বাচ্চাটা আসে সেই বাচ্চাটার ওয়েট কিন্তু যদি পরিপূর্ণ মাস পুরে হয়, 40 সপ্তাহ পুরে হয়, তাহলে কিন্তু প্রায় 3.5 কেজি, 3 কেজি 600 গ্রাম, কি 3 কেজি 200 গ্রাম, অনেকের 4 কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে বাচ্চার ওয়েট। তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক প্রসারিত হয়। তো এই যে এটা অনেকটাই কিন্তু জায়গায় ফিরে আসে, কিন্তু এটা একটু সময় লাগে। এটা কিন্তু প্রসারিত হওয়ার জন্য, অর্থাৎ যোনিপথ ঢিলা হওয়ার জন্য কিন্তু অনেকটা দায়ী থাকে। এভাবে নর্মাল ডেলিভারি যদি কোনো মেয়ে 2-3টা হয়, তাহলে কিন্তু তার যোনিপথটা কিন্তু স্বাভাবিক নেমে অনেকটা ঢিলা হয়ে যাবে। আবার অনেকে বলে যে সিজার করেছি, তো যোনিপথ তো ঠিকই থাকবে। আল্লাহ তাআলা কিন্তু সিজার করার উদ্দেশ্যে কিন্তু বাচ্চা গর্ভে দেননি। আগে তো সিজারের কোনো ছিল না, বাইরের দেশগুলোতে কিন্তু এখন সিজার এখনও কিন্তু এভাবে করে না। একদম যখন খুব মানে সমস্যার সম্মুখীন হয় তখনই কিন্তু সিজার করে, অধিকাংশই কিন্তু নর্মাল ডেলিভারি হয়। কিছু
নিয়মকানুন মেনটেন করলেই কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব। নিজেদের ভুলের কারণেই কিন্তু সিজারের প্রয়োজন হয়ে থাকে। এবং সিজার যখন ডেলিভারির মুহূর্ত আসে তখন অনেকে শুয়ে থাকে, আবার অনেকে হাঁটাচলা করতেছেন। আসলে বাচ্চা পেটে আসলে হাঁটাচলা করতে হবে। ডেলিভারির সময় কিন্তু একেবারে কিছু গ্রাম্য নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু হয় না। আপনারা দেখবেন, একটু ইউটিউব চ্যানেল সার্চ দিলেই কিন্তু বোঝা যাবে। তো এইভাবে নর্মাল ডেলিভারি করলে, সিজার করলেও জায়গাটা কিন্তু সেইভাবে তৈরি হয়ে থাকে, সেইভাবেই কিন্তু প্রসারিত হয়ে থাকে। তাহলে নর্মাল ডেলিভারি করলেও যৌনিপথটা কিন্তু লুজ হয়ে যাবে। তাহলে প্রসব হলে আবার বয়স বৃদ্ধি জনিত কারণেও কিন্তু যৌনিপথ লুজ বা ঢিলা হতে পারে। যেমন বয়স বৃদ্ধি পেলে ইস্ট্রোজেন হরমোন কমে গিয়ে টিস্যু কিছুটা চিকন হয়ে যায়, অর্থাৎ ঢিলে হয়ে যায়। টিস্যু কিছুটা ঢিলে হয়ে যায়। বয়স বাড়লে ইস্ট্রোজেন হরমোন কমে যায়। ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায়, আমি তো পূর্বেই কিন্তু বলেছি, তখন কিন্তু ওই কামরসটা আসে না, ওই হরমোনটা থাকে না, উত্তেজনা আসে না। তখন জায়গাটা আস্তে আস্তে কি হয়, ওটা ঢিলা হয়ে যায়। ওর ভিতরের যে স্কিন থাকে, স্কিনটা ঢিলা বা লুজ হয়ে যায়। তো তাহলে বয়স বাড়ার পরেও কিন্তু কারণেও যৌনিপথ লুজ হতে পারে। যোনির আকার দিয়ে কখনো কিন্তু বিবেচনা বা নির্বাচন করা যায় না যে সে বিয়ের পূর্বে একাধিক যৌন মিলনে লিপ্ত ছিল বা একাধিকবার যৌন মিলনে লিপ্ত হয়েছে। এটা যোনির আকার দিয়ে কখনো নির্বাচন করা যায় না। তা এখন যোনির আকার যাতে ঢিলা না হয় তার জন্য কি করতে হবে? ইউটিউব চ্যানেল সার্চ দিয়ে দেখবেন যে কিছু এক্সারসাইজ বা কিছু ব্যায়াম আছে, বিশেষ করে কেগেল এক্সারসাইজ। এখন তো সবাই সচেতন, গ্রাম শহর সব মহিলারাই কিন্তু এখন সচেতন হয়ে গেছে। তো আপনারা ইউটিউব চ্যানেল সার্চ দিলে পেয়ে যাবেন। তো কেগেল এক্সারসাইজ করতে হবে, দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে এবং পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। আর যাদের লিউকোরিয়া আছে, অর্থাৎ সাদা লিউকোরিয়া যদি নিয়মিত ভাঙতে থাকে তাহলে ওই জায়গাটা কিন্তু স্যাঁতসেঁত হয়ে যাবে। একটা সময় এটা তো যৌনিপথ লুজ হয়ে যায়। এই জন্য সাদা লিউকোরিয়া ভাঙলেও অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে। তাহলে ওই লিউকোরিয়াটা বন্ধ হয়ে যাবে, জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। আর ভিজা থাকলে ওখানে স্যাঁতসেঁতে হয়ে যাবে, ওখানে চুলকানি হয়ে যাবে। তো এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়, এবং ওখানে সাবান ব্যবহার করা যাবে না। সাবান থেকে দূরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যৌনিপথের ভিতরে নখ দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই, কারণ যৌনিপথের পরিষ্কার রাখার জন্য এক ধরনের ভালো ব্যাকটেরিয়া আছে যেটা যৌনিপথকে সুস্থ সবল রাখে, এবং যৌনিপথের ভিতরে কোনো খারাপ ব্যাকটেরিয়া থাকলে সেগুলো কিল করে, অর্থাৎ মেরে ফেলে। এই জন্য যৌনিপথের ভিতরে কখনো নখ দিয়ে পরিষ্কার করা যাবে না। তো সর্বশেষ আমি এই কথাটাই বলবো যে আপনারা কখনোই যৌনিপথ লুজ হয়ে গেলে যে তার জন্য স্ত্রীরা যে পূর্বে সহবাস করেছে বা অতিরিক্ত যৌন মিলন করেছে এটা কখনোই ভাবতে যাবেন না। আমি অনেক পজিটিভ দিক কিন্তু বলেছি যৌনিপথ লুজ হওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।